একটু বেশি খাবার বানায় এবং পরে কিছু খাবার বেঁচে যায়, তরকারি শেষ হয়ে যায় কিন্তু রুটি বেঁচে থাকে, পরের দিন সেই বাসি রুটি বাড়ির সদস্য বা বাচ্চারা খেতে চায় না। যদি আপনার বাড়িতেও এমন হয় তাহলে এই তথ্য আপনাকে অবাক করে দেবে। যদি আপনি এই বিষয়টি বুঝতে পারেন তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এছাড়াও এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু ভুল সম্পর্কে যা যদি আপনার বাড়ির মহিলারা করেন তাহলে আজই বন্ধ করুন, নইলে পুরো বাড়ি ধ্বংস হয়ে যেতে পারে। তাই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, রান্নাঘরে এই ভুলগুলো কখনো করবেন না। এই ভুলগুলোর কারণে মা অন্নপূর্ণা রুষ্ট হন। শাস্ত্র অনুযায়ী এই ভুলগুলো করলে পুরো পরিবারে অশান্তি নেমে যায়। চলুন সেই ভুলগুলো জানা যাক। 1. যে মহিলারা রান্না করার আগে স্নান করেন না, হাত পা ধোন না, রান্না করার সময় বারবার চুল বা মুখে হাত দিয়ে আবার না ধুয়ে রান্না করেন, তাহলে খাবার অপবিত্র হয়ে যায়। এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন এবং ঘরে দারিদ্র্যের বাস হয়। তাই সবসময় পরিষ্কার হাতে রান্না করা উচিত। নম্বর 2, রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে রাহু কেতুর খারাপ প্রভাব পড়ে এবং শনি রুষ্ট হন। এদের সংসারে আর্থিক সমস্যা বাড়ে। তাই রান্নাঘর সবসময় পরিষ্কার রাখুন এবং গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করুন। নম্বর 3, রান্নাঘরে অযথা বেশি ধারালো জিনিস রাখা উচিত নয়। এতে পরিবারে ঝগড়া বিবাদ বাড়ে। তাই অপ্রয়োজনীয় ছুরি বা ধারালো জিনিস সরিয়ে ফেলুন। নম্বর 4, রান্নাঘরের সামনে জুতো, চটি, ঝাড়ু বা মোছা রাখা উচিত নয়। এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন এবং সংসারে দারিদ্র্য আসে। নম্বর 5, রান্না করার সময় খাবার চেখে দেখা বা মুখ লাগানো উচিত নয়। এটি মা অন্নপূর্ণার অপমান বলে ধরা হয়। এতে ঘরে অশান্তি ও দারিদ্র্য আসে। আগে খাবার ভোগ দিন, তারপর স্বাদ পরীক্ষা করুন। নম্বর 6, যদি বারবার খাবারে চুল পাওয়া যায় তাহলে এটিকে হালকাভাবে নেবেন না। এটি অশুভ লক্ষণ বলে ধরা হয়। এর ফলে ঘরে সবসময় রোগ ব্যাধি ছাড়া হয় না। তাই রান্না করার সময় সবসময় চুল বেঁধে রাখা উচিত। এছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু জিনিস রান্নাঘরে রাখা উচিত নয়। যেমন 1 নম্বর, রান্নাঘরে আয়না লাগানো উচিত নয়, কারণ আগুনের প্রতিফলন অশুভ বলে ধরা হয়। গুঁথা আটা ফ্রিজে রাখা পরের দিন ব্যবহার করা ঠিক নয়, এতে রাহুকেতুর প্রভাব পড়ে। 3, ভাঙা বাসনপত্র কখনো ব্যবহার করবেন না, এতে নেতিবাচক শক্তি বাড়ে। বাসি খাবার ভালো মনে করা হয় না, আর ঘরে কখনো ভাঙা চোরা বাসন ব্যবহার করা উচিত নয়। এতে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে। এবার চলুন জেনে নিই বাসি রুটি খাওয়া আপনার জন্য কেমন। খাবার দ্রুত বাসি হয়ে গেলে আমরা অনেক সময় ফেলে দিই। হয়তো আপনি কখনো ভাবেননি বাসি খাবারও আপনার জন্য উপকারী হতে পারে। চলুন জানি বাসি রুটি আপনার স্বাস্থ্য ভাগ্যের ওপর কি প্রভাব ফেলে। বাসি রুটি হজমের জন্য অনেক উপকারী হতে পারে। এতে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিছুটা উপকার পাওয়া যেতে পারে। তাই অনেক ক্ষেত্রে বাসি রুটি উপকারী বলেও ধরা হয়। তবে শাস্ত্রমতে যতটা সম্ভব তাজা খাবার খাওয়াই ভালো। কিন্তু যদি খাবার এখনও খাওয়ার উপযুক্ত থাকে, নষ্ট না হয়ে থাকে, তাহলে তা ফেলে দেওয়া উচিত নয়, কারণ এটি অন্যের অপমান বলে মনে করা হয়। যে ব্যক্তি খাবার নষ্ট না করে সম্মানের সঙ্গে গ্রহণ করে তার উপর মা অন্নপূর্ণার কৃপা থাকে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, বাসি রুটি খাওয়ার আগে অবশ্যই ভালো করে পরীক্ষা করুন। যদি রুটিতে দুর্গন্ধ বা ছত্রাক দেখা যায় তাহলে তা একেবারেই খাবেন না, এতে অসুখ হওয়ার ঝুঁকি থাকে। এবার আসি গুরুজির বলা বিশেষ উপায়। সনাতন ধর্মে গঙ্গা, গায়ত্রী এবং গরুর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় গৌমাতার শরীরে বহু দেবদেবীর বাস। গরুর সেবা করলে আশীর্বাদ পাওয়া যায় এবং অনেক দোষ দূর হয়। প্রতিদিন সকালে যখন বাড়িতে রান্না শুরু হয়, প্রথম রুটি গরুর জন্য আলাদা করে রাখুন। তারপর খাওয়ার আগে সেই রুটি গরুকে খাওয়ান। সম্ভব হলে কালো গরুকে দিন, না হলে সাদা গরুকেও দিতে পারেন। মনে রাখবেন, গরুকে সবসময় তাজা রুটি খাওয়ান, বাসি রুটি কখনো দেবেন না। পচা বা নষ্ট ফল, সবজি গরুকে খাওয়াবেন না। এছাড়া আটা দিয়ে ছোট ছোট লুচির মতো বানিয়ে তাতে হলুদ লাগিয়ে গরুকে খাওয়াতে পারলে গরু খাওয়ানোর সময় তার মাথা, পিঠে হাত বুলিয়ে আশীর্বাদ নিন এবং পায়ে স্পর্শ করুন। এতে মন শান্ত হয় এবং জীবনে ইতিবাচকতা বাড়ে।
অনেকে বলেন গরুর চারপাশে 7 বার প্রদক্ষিণ করলে শুভ ফল পাওয়া যায়। আবার রুটি দেওয়ার সময় তাতে সামান্য ঘি, গুড় বা হলুদ লাগিয়ে দিলে তা ভালো মনে করা হয়। একেবারে শুকনো রুটি না দেওয়াই ভালো। বন্ধুরা, এই নিয়মগুলো মানলে আপনার জীবনে শৃঙ্খলা, শান্তি, ইতিবাচকতা বাড়বে। এটাই আসল লাভ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জয় সীতারাম ও জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।